সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। পাশাপাশি আগামীকাল আর ইন্ডেক্সটি কেমন বিহেভ করতে পারে বা মুভমেন্ট কেমন হবে সে বিষয়ে একটা আমরা ফোরকাস্ট করব। তো আলোচনার শুরুতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমি প্রতিদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের কোনো না কোনো টপিক নিয়ে ভিডিও আপলোড করে থাকি। আর যারা ইতিপূর্বে আমার স্টকটি বিডি স্টক চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তো আলোচনার শুরুতেই আমি দেখব যে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা ক্লোজ করা হয়েছে ৫,৭৬০.৩৯ পয়েন্টে, যা গত দিনের তুলনায় 25.42 পয়েন্ট বেশি হয়ে 0.44% পজিটিভ চেঞ্জ নিয়ে আসছে। আর পাশাপাশি আজকে ইন্ডেক্সটাকে পজিটিভ করার ক্ষেত্রে যেসব স্টকগুলো পজিটিভ সাপোর্ট দিয়েছে সেই স্টকগুলোর মধ্যে অন্যতম একটি স্টক হচ্ছে ইসলামী ব্যাংক, যা আপনার 20.86 অলমোস্ট 21% কিন্তু ইন্ডিকেটেড চেঞ্জের ক্ষেত্রে ভূমিকা লাভ করছে, যেটা কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। মোরওভার ব্র্যাক ব্যাংক 3.3%, আলফা ব্যাংক 3%, সিটি ব্যাংক অলমোস্ট 3%, জিপি 1.9, স্কয়ার ফার্মা 1.83, তারপর হচ্ছে প্রাইম ব্যাংক হচ্ছে 1.52, এন্ড ন্যাশনাল ব্যাংক 1.24, বেক্সিমকো ফার্মা 1.14, আলিফ ইন্ডাস্ট্রিজ হচ্ছে 1.04। এই স্টকগুলো কিন্তু মোটামুটি একটা ভালো একটা সাপোর্ট দেওয়ার কারণে কিন্তু ইন্ডেক্সটা পজিটিভ ফর্মে আসছে। তার মধ্যে ইসলাম ব্যাংকেরটা উল্লেখ করার মতো একটা একাই কিন্তু 20% চেঞ্জ নিয়ে আসছে। আর যে স্টকগুলো কিন্তু তুলনামূলকভাবে আরেকটু বেটার করলে হয়তো স্টকটি ইন্ডেক্সটি আরও ভালো পজিটিভ একটা চেঞ্জ আসতে পারতো, সেই স্টকগুলো কিন্তু হচ্ছে বিকন ফার্মা, যা ইন্ডেক্স মাইনাসের ক্ষেত্রে হেল্প করেছে 4%। পাশাপাশি খান ব্রাদার্স 2.88 মাইনাস, তারপর লাফার্স হোলসেম মাইনাস 1.52, লিন্ডেভিডি মাইনাস 1.29, র্যান্টা মাইনাস 0.87, ওরিয়ন ইনফিউশন মাইনাস হচ্ছে 84, আর অলিম্পিক মাইনাস 0.82, বিবিএস কেবলস মাইনাস 0.74, ডেল্টা লাইফ মাইনাস 0.06, আর হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক হচ্ছে মাইনাস 0.66। তো এই স্টকগুলো হয়তো আগামীতে ভালো করবে, কারণ ইন্ডেক্স কিন্তু ওঠানামা করবে। স্টক আজকে ভালো করবে, কালকে আবার একটু কারেকশন যাবে, এভাবে কিন্তু স্টক মার্কেটে হয় এবং এভাবে ভালো হয় বৃদ্ধিটা। তো এই স্টকগুলো আগামীতে ভালো পারফর্ম করলে দেখা যাচ্ছে পোলার আইটেমগুলো বেড়ে যাবে আর ইন্ডেক্সটা অনেক চেঞ্জ আসবে। আর পাশাপাশি আমরা দেখবো যে আজকে যে টোটাল স্টকের মধ্যে 113 স্টক ছিল কিন্তু আপ ট্রেন্ডে, পজিটিভ ট্রেন্ড চেঞ্জ ছিল, আর আনচেঞ্জ ছিল 49, আর ডাউন ফর্মে ছিল 237। আর টোটাল টার্ন ওভার আসছে আজকে কত 674, অর্থাৎ 674 কোটি কিন্তু আজকে লেনদেনটা টার্ন ওভারটা আসছে। আর পাশাপাশি আমরা দেখবো যে যে স্টকগুলো আছে গেইনারের তালিকার মধ্যে নাম্বার 1, তার মধ্যে রহিম টেক্সটাইল, তার ইসলামী ইন্স্যুরেন্স, ইসলামী ফাইন্যান্স, এসআইবিএল, ইসলামী ব্যাংক, টমেটন টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফার্স্ট ব্যাংক, তারপর হচ্ছে দেশ গার্মেন্টস, ঢাকা ব্যাংক। এই স্টকগুলো কিছু আপনার গেইনারের ক্ষেত্রে নাম্বার 1 টপ ছিল এরা। আর পাশাপাশি লুজারের ক্ষেত্রে যারা বেশি লুজ করে তার মধ্যে হামিদ ছিল, খান ব্রাদার্স, তারপর গ্লোবাল হেভি কেমিক্যাল, মির আক্তার, বিডি থাই, জিবিবি পাওয়ার, বিপিএস কেবলস, বিকন ফার্মা, তারপরে আইসিবি, আচ্ছা ঠিক আছে, সঙ্গে আর আমান ফিড। এই স্টকগুলো কিন্তু লুজার সবচেয়ে বেশি লুজ করেছে আজকে মার্কেটে। ভলিউমের দিক থেকে দেখা যাচ্ছে, এখানে ভ্যালুর দিক থেকে অনেক লুজ করেছে এখানে লাস্টে। আচ্ছা, আর হচ্ছে আমরা দেখবো যে যে স্টকগুলো ভলিউম থেকে বেশি ভলিউমের টার্নওভার আসছে, আমাদের ব্র্যাক ব্যাংকের ভলিউম ছিল সবচেয়ে বেশি, তারপর হচ্ছে লিন্ডিভিডি, সোনালিয়াস, জিপি, ইসলামী ব্যাংক, তারপর হচ্ছে এসআইবিএল, টেকনো ড্রাগস, তারপর হচ্ছে সিটি ব্যাংক, তারপরে হচ্ছে এখানে লাভেলো আর বাংলাদেশ সাবমেরিন। এই স্টকগুলো কিন্তু মোটামুটি একটা ভালো ভলিউমে কিন্তু বেটার পারফর্ম করেছে। পাশাপাশি যেসব সেক্টর আজকে ভালো ভূমিকা রাখছে বা এই সেক্টরগুলো স্টকগুলো কিন্তু ভালো মুভমেন্টে, তার মধ্যে ব্যাংক ছিল নাম্বার 1, 24 স্টক কিন্তু আজকে পজিটিভ চেঞ্জ নিয়ে 2.18% কিন্তু সেক্টরটা পজিটিভলি মুভ করতেছে। তারপরে আসছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 1.07%, তার মধ্যে 16টি স্টক কিন্তু আজকে পজিটিভ চেঞ্জ আসছে। টেলিকমিউনিকেশনে 0.94%, তার মধ্যে 2টি স্টক ছিল পজিটিভ চেঞ্জে। আর জুট ছিল 3.47% পজিটিভ চেঞ্জ। আর পাশাপাশি সিরামিক সেক্টরে 0.57% পজিটিভ চেঞ্জ নিয়ে মার্কেটে আজকে মুভমেন্ট করেছে। পাশাপাশি আমরা দেখবো যে ব্লক ট্রানজেকশনে কিন্তু বেশ কিছু স্টক উঠে আসছে, মানে বিএনআইসিএল ভালো, তারপর লাভেলো মুভমেন্টে ভালো, সান লাইফ ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে বিচ হ্যাচারি,
তারপরে আমরা দেখবো এখানে ভালো মুভমেন্টে আসছে যে পিপল ইন্স্যুরেন্স ভালো মুভমেন্টে আছে, আলহাস টেক্সটাইলও মোটামুটি আসছে একটা, আর তারপরে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, তারপরে সাইপাওয়ার আসছে মোটামুটি ওগুলো, তারপরে রিলায়েন্স দরকার নেই, আর হচ্ছে এনভয় টেক্সটাইল এটা ভালো মুভমেন্টে, কিন্তু এতে কোটি টাকার যে লেনদেন হচ্ছে আমি এটাকে মূলত প্রায়োরিটি দিচ্ছি। তো এ ছিল আমাদের ইন্ডেক্সের বাইরের যে স্টকগুলো নিয়ে একটু ডিসকাশন করা। এখন আমরা দেখব যে ইন্ডেক্স আজকে কেমন করছে বা আগামী দিনে কেমন করতে পারে তার ফোরকাস্টটা। প্রথমে যে ইন্ডিকেটরটা নিয়ে কথা বলবো সেই ইন্ডিকেটরটা হচ্ছে আরএসএ। আরএসএ কিন্তু যথেষ্ট পজিটিভ ট্রেন্ডে মুভমেন্ট করতে হতো, আরএসএ কিন্তু পজিটিভ সিগন্যাল দিচ্ছে আগামীকালকের জন্য। আর পাশাপাশি ঢাকা আমরা দেখবো যে হিস্টাগন বারটাও কিন্তু ডে বাই ডে কিন্তু এটা কিন্তু একটু ছোট হয়ে আসতেছে, এবং এটা তো আপনার জাস্ট ক্রস ওভার হওয়ার কিন্তু একটা দ্বার প্রান্তে চলে আসছে। যদি সেম ট্রেন্ডে বা একটু বেটার পারফর্ম করে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে অচিরেই হয়তো তার 2 দিনের মাঝে কিন্তু আমরা একটা ক্রস ওভার দেখতে পাবো। ক্রস ওভার মানে হচ্ছে যে স্টকটি কিন্তু আপ ট্রেন্ড যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, র্যালি হওয়ার জন্য। তো তার জন্য দরকার হচ্ছে বর্তমানে কিন্তু আমরা যা দেখতেছি তা কিন্তু মুভিং এভারেজ উপরে কিন্তু সে মুভ করতেছে, অর্থাৎ স্টকটি কিন্তু আপ ট্রেন্ডে আছে। এবং গত কালকে যে ক্যান্ডেলটা শো করেছে, মানে এটাকে বলা হচ্ছে যে আপনার গ্র্যাপস্টোন ডোজি। তো আর পাশাপাশি আজকে করেছে কিন্তু হচ্ছে একটা স্পিনিং টপ। এই যে সিম্বলগুলো এগুলো মিনিং করে হচ্ছে যে একটা রিভার্সাল ট্রেন্ড। যখনই একটি স্টক বা ইন্ডেক্স এই ধরনের সাইন দেখতে পাওয়া যায় ইন্ডেক্সে বা কোনো স্টকে, তাহলে বোঝা যায় যে খুব অল্প দিনের মাঝে একটা রিভার্সাল ট্রেন্ড দিয়ে দিবে, অর্থাৎ হয়তো কিছুদিন যাওয়ার পরে একটু বাড়ার পরে হয়তো সে একটু আবার কারেকশন আসতে পারে, এটাই রিভার্সাল ট্রেন্ড মিন করে। তো যে ট্রেন্ডটা এখানে দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে আগামীকালকে কিন্তু বায়ারদের কন্ট্রোলে থাকবে। এবং যদিও আজকে প্রচুর কিন্তু সেলারদের কিন্তু অনেক ভালো একটা প্রেশার ছিল, যার ফলে কিন্তু আপনার এই যে উইকটা কিন্তু খুব বেড়ে গেছে এখানে। তো এখানে উইকটা বাড়া যাওয়ার মানে হচ্ছে এখানে সেলস প্রেশার, অর্থাৎ এই লেভেলে আসার পর্যন্ত কিন্তু এখন অনেকেই সেল দিচ্ছে। আর এন্ড অফ দা বিশেষ করে রেট হচ্ছে লাস্ট উইক চলতেছে, মাস শেষে কিন্তু আমরা জানি এমনিতে একটা সেলসের একটা প্রেশার থাকে। তো সেই ক্ষেত্রে যদি লেনদেনটা ভালো হয়, যেমন আজকে যে লেনদেন এরকম, অর্থাৎ 700 800 এই লেভেলে যদি লেনদেনটা হয় তাহলে কিন্তু মার্কেটে কিন্তু প্রাণ ফিরে পাবে এবং স্টকটা কিন্তু ইন্ডেক্সটা কিন্তু আস্তে আস্তে পজিটিভ যাবে। তবে এই ধরনের ক্যান্ডেলগুলো কিন্তু ফিউচারের একটা ভালো যে একটা মুভমেন্ট আসবে তার কিন্তু প্রমাণ বহন করে। কারণ হচ্ছে কি, যখনই আপনি আনইউজুয়াল ভলিউম আমরা দেখবো এই যে এই টাইপের ভলিউমগুলো, তখনই কিন্তু মার্কেট কিন্তু একটা আনস্টেবল হয়ে যায়। এই যে দেখেন এই যে অর্থাৎ জুন মাস থেকে যে ক্যান্ডেলটা যে শো করে গেছে আপ ট্রেন্ড অনেক, এখানে দেখেন এখানে কিন্তু ক্যান্ডেলগুলো কিন্তু ছোট ছিল, অর্থাৎ বেবি ক্যান্ডেল কিন্তু বেশি ছিল। বেবি ক্যান্ডেল থাকা মানে হচ্ছে যে আপনার এখানে কিন্তু ফাউন্ডেশনটা ক্রিয়েট, অর্থাৎ এখানে কিন্তু স্টক কিন্তু এখানে কিন্তু হচ্ছে কি, মানে এখন কিন্তু স্টক কিন্তু কনসলিডেট হচ্ছে, এখানে তো অ্যাকুমুলেশন হচ্ছে, স্টক কিন্তু এখানে কিন্তু স্টক করা হচ্ছে, জাস্ট এখানে খাচ্ছে। কিছুদিন পরে কিন্তু আমরা হয়তো আমার মনে হয় অক্টোবরের শেষের দিকে আমরা কিন্তু বড় একটা র্যালি দেখতে পাবো। এইভাবে কিন্তু স্টকটি আগাচ্ছে, যার ফলে এখানে কিন্তু আনইউজুয়াল কিন্তু ভলিউম লক্ষ্য করা যাচ্ছে না। এখানে কিন্তু কনসলিডেট হচ্ছে, অ্যাকুমুলেশন হচ্ছে স্টকগুলো পরবর্তীতে ভালো একটা র্যালি দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে যদি 700 800 করে যদি টার্ন ওভারটা থাকে তাহলে কিন্তু অচিরেই কিন্তু আমাদের যে 6000-এর যে ব্যারিয়ারটা এটা কিন্তু আমরা ক্রস করে নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করতে পারবো। তার জন্য আগামীকালকের জন্য তার প্রথম রেজিস্ট্যান্সটা আসবে এখানে, আমি মনে করি 5800টা হচ্ছে তার জন্য একটা বড় একটা রেজিস্ট্যান্স। এই যদি আগামীকালকে 5800টাকে এটা যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু তার পরবর্তীতে তার জন্য আরেকটা চ্যালেঞ্জ আসবে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে এই যে লেভেলটা, কারণ এই লেভেলটাও কিন্তু তার জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ ছিল। এই যে 5800 সামথিং, এটা হচ্ছে পরের দিন। আগামীকালকে তার জন্য বড় চ্যালেঞ্জ আছে 5800, আর নেক্সট হচ্ছে 5830 31 এই আশপাশে এই লেভেলটাতে। যদি এটা ক্রস ওভার করতে পারে তাহলে কিন্তু আমাদের একটাই টার্গেট থাকবে, সেটা হচ্ছে 6000 বা এই যে এই লেভেলটা হচ্ছে কত 5900 সামথিং। তো এই জন্য হচ্ছে ভালো ভলিউম দরকার। ভালো ভলিউম হলে কিন্তু এইগুলো কিন্তু খুব বড় ধরনের কিন্তু রেজিস্ট্যান্স না, জাস্ট রেজিস্ট্যান্স আছে, কিন্তু যদি ভালো ভলিউম পায় তাহলে কিন্তু রেজিস্ট্যান্সগুলো কিন্তু উড়ে যাবে। তখন কিন্তু আমাদের 6000-এর একটা আমাদের যে টার্গেটের যে 6000-এর যে ইন্ডেক্সটা এই লেভেলটা কিন্তু আমরা যেতে পারবো নতুন হাই ক্রিয়েট করার মাধ্যমে। তো বিনিয়োগকারী বন্ধুগণ, আমি এতটুকু বলতে পারি যে মার্কেট কিন্তু এখন একেবারে যে খারাপ তা না, মানে ফিউচারের জন্য সে কিন্তু কনসলিডেট করতেছে স্টকগুলা। কিছুদিন পরের মধ্যে হয়তো আমরা আগামী মাসের মাঝামাঝি থেকে আমরা একটা ভালো একটা র্যালি দেখতে পাবো। তো এই ক্ষেত্রে একটাই কথা যে
চোখ কান খুলে আপনাকে বাই বা সেল করতে হবে। তো এখান থেকে আপনি তখনই কিন্তু এখান থেকে আপনি সিগন্যাল দিলে বুঝতে পারবেন যে কখন বাই করবেন বা কখন সেল করবেন। তো মার্কেট কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু আপ ট্রেন্ড হচ্ছে এবং এটা কন্টিনিউ থাকলে আমার ধারণা যে এন্ড অফ দ্য আগামী মাসের শুরুতে হয়তো আমরা ভালো একটা র্যালির একটা একটা স্মেল পাবো। দেন হয়তো আমরা একটা বড় ধরনের একটা র্যালি আমরা আশা করতে পারি, দেখতেই পারি। কারণ এইভাবেই কিন্তু আমি আগে বলেছি যে এই ধরনের ক্যান্ডেলের চাইতে এই ধরনের ক্যান্ডেল অনেক বেশি শক্তিশালী হয়, এবং সেই লক্ষ্যে কিন্তু আমার মনে হচ্ছে যে আগাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এই যে লেভেলটা 6000-এর যে বারটা ছিল, আগে ছিল 6200-এর একটা লেভেল 11 অগস্টে, বাট এর আগে কিন্তু আরেকটা বেরিয়ে আছে না 6077, অর্থাৎ 6000-এর যে লেভেল, এটা কিন্তু একটা শক্ত একটা রেজিস্ট্যান্স। এটাকে ভাঙতে গেলে কিন্তু ভালো ভলিউম প্রয়োজন। তো সেই জন্য কিন্তু এই যে ছোট ছোট বেবি ক্যান্ডেলগুলো দিয়ে দিয়ে কিন্তু মুভমেন্টটা করতেছে, এটা কিন্তু একটা ভালো লক্ষণ। তো সেক্ষেত্রে একটা কথা বলবো যে আগামীকালকে বায়ার এবং সেলার উভয়েরই প্রেশার আছে, বায়ারদেরও যথেষ্ট প্রেশার আছে। সেক্ষেত্রে আগামীকালকে ইন্ডেক্সটা পজিটিভ থেকে মুভমেন্ট করবে, এটাই হচ্ছে আগামী দিনের প্রত্যাশা। আর এই ক্যান্ডেলগুলো কিন্তু থাকলে সুবিধাটা বোঝা যায় যে ক্যান্ডেলটা কিন্তু আস্তে আস্তে মুভমেন্ট করবে, এবং একটা সময় গিয়ে হয়তো কিছুদিন পরে মুভমেন্টটা শেষ হওয়ার পরে হয়তো 3-4 দিন 5 দিন পরে হয়তো একটা কারেকশন আসতে পারে, এটাই মিন করে এখানে। তো এখানে ভলিউমও ভালো আসছে, তো সেক্ষেত্রে আমরা মোটামুটি আশাবাদী যে মার্কেটে কিছুগুলো প্রাণ ফিরে আসছে, এবং আগামীকালকের রেজিস্ট্যান্স যদি ভাঙতে হয় 5803, তাহলে কিন্তু আমরা 5831 পরে 6000-এ যাওয়ার একটা আমরা মুভমেন্ট একটা দেখতে পাবো। তো বিনিয়োগকারী বন্ধুগণ, এই ছিল আজকের ডিসকাশনটা। আপনারা অবশ্যই চোখ কান খোলা রেখে বাই সেল করবেন। মার্কেট মোটামুটি ভালো ট্রেন্ডে আছে, এবং ইনশাল্লাহ আগামীকালকে আমি মনে করি যে মার্কেটটা পজিটিভ ট্রেন্ডে থাকবে আশা করি। তো ধন্যবাদ। আগামীতে আপনাদের সাথে কোনো স্টক নিয়ে আবারও কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।